এখন আমরা দেখব ওয়ান ড্রাইভ। তো এখান থেকে ওয়ান ড্রাইভে ক্লিক করলাম। আপনারা চাইলে ওয়ান ড্রাইভের ডেস্কটপ ভার্সনটাও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ওয়ান ড্রাইভের হোম পেজ। ওয়ান ড্রাইভ মূলত ইউজ করা হয় ডেটা ব্যাকআপ এবং ফাইল শেয়ার করে টিমমেটদের মাঝে একসাথে কাজ করার জন্য। এছাড়া আরও কিছু ফিচার আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনি অ্যাড নিউ ফোল্ডার করে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ডেটা ব্যাকআপ নিতে পারেন, অথবা ফাইল আপলোড করতে পারেন, ফোল্ডারও আপলোড করতে পারেন, বা সরাসরি এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইলও ক্রিয়েট করতে পারেন। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিলাম আইসিটি। এখান থেকে কালার চুজ করতে পারবেন। এটা আমার মাই ফাইলসের ভেতরে থাকবে। এই যে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। এখান থেকে আমরা ফাইল আপলোড করতে পারবো। চাইলে আপনি এখানে ফাইলটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও হয়ে যাবে, অথবা অ্যাড নিউতে ক্লিক করে ফাইল আপলোড। আমি এখান থেকে একটা ফাইল নিয়ে নিলাম। এই যে আমার এটা চলে আসছে। এভাবে আপনারা আপনাদের সকল প্রয়োজনীয় ডাটা এখানে ব্যাকআপ রাখতে পারবেন। এটা বেশ সেফ জায়গা, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখান থেকে আপনি আপনার ফোল্ডারটা শেয়ার করে দিতে পারেন আপনার টিমমেটদের মাঝে, যেন তারা ফাইলটা দেখতে পারে এবং কাজও করতে পারে একসাথে। আমি দেখাচ্ছি। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে শেয়ার। এখন এখানে আপনি যার সাথে শেয়ার করতে চাচ্ছেন তার নাম বা ইমেল অ্যাড্রেস দিলেই চলে আসবে। এরপরে আপনি কি ধরনের অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন, উনি কি এডিট করতে পারবে নাকি শুধু ভিউ করতে পারবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন। তো আমি চাচ্ছি উনি পুরোটাই পারবে। ক্যান এডিট দিলে সব কিছুই করতে পারবে সে। দেন এখানে আপনি একটা মেসেজ দিতে পারেন আপনার পছন্দ মতো। দেন সেন্ড। হ্যাঁ, আমার ফোল্ডারটা শেয়ার হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ফাইল বা ফোল্ডার শেয়ার করে সবাই একসাথে কাজ করতে পারবেন। আর আপনি চাইলে আপনার ডেস্কটপের যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলো এখানে আপলোড করে রেখে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডাটা অনেক সেফ থাকবে। এখন আমি আপনাদের আর একটা দারুণ ফিচারের ব্যাপারে জানাবো। সেটা হলো, আপনি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডার থেকে আপনার যদি কোনো আপনার টিমমেটদেরকে আপনি জানাতে পারেন যে আপনার এই ফাইলগুলো দরকার। আপনি চাইলে ফাইলের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো আমি ফোল্ডারটা সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে রিকোয়েস্ট ফাইল দিলাম। এখানে আপনি কি ধরনের ফাইল চাইতেছেন সেটার একটা ডেসক্রিপশন লিখতে হবে। যেমন আমি যদি লিখি প্লিজ আপলোড recent ICT backup data, next। তো আপনি চাইলে এই লিঙ্কটাও সরাসরি ওনাদেরকে দিতে পারেন, অথবা আপনি চাইলে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন এখানে ইমেল অর ইউজার নেম দিয়ে। তো আমি ইউজার নেম দিয়ে রিকোয়েস্ট করছি, সেন্ড। এখন উনি একটা নোটিফিকেশান পাবে যে আমি ওনার কাছে আইসিটি ব্যাকআপের ডেটাটা চেয়েছি। তো উনি এখন ওইটা আপলোড করার জন্য অপশান পাবে, আপলোড করলে আমি এখানে দেখতে পারবো। তো এটা একটা বেশ কাজের ফিচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা ইউজও করতে পারবেন। এই মোটামুটি ওয়ান ড্রাইভের প্রয়োজনীয় জিনিস, এগুলাই আমরা ইউজ করে থাকি প্রতিনিয়ত। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করব। থ্যাংক ইউ।